জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে আবারও আলোচনায় শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সরকারের অন্যায় আচরণের শিকার উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে একটি বিজ্ঞাপনে বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের কথিত 40 বিশিষ্ট ব্যক্তি। তবে 2006 সালে রাজনৈতিক দল তৈরির ঘোষণা দিয়েও জনসমর্থন না পেয়ে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এ ধরনের প্রচেষ্টাকে নির্বাচনের আগে নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক। জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, নানা মহলের নানা জায়গার কথাতে বোঝা যাচ্ছে যে তারা সশস্ত্র বাহিনীর উপর অনেক বেশি আস্থা রাখে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের বা সেনাবাহিনীর প্রস্তুতি চিন্তাভাবনা যদি আমাদের একটু বলেন। নির্বাচনের ব্যাপারে সেনাবাহিনীর প্রস্তুতি, আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাগতভাবে একটি অত্যন্ত দক্ষ বাহিনী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে যে দায়িত্ব দেওয়া হবে, সেনাবাহিনী তার পেশাগত দক্ষতা এবং অতীত অভিজ্ঞতার আলোকে, যে অভিজ্ঞতাটাই সেনাবাহিনীর সবচেয়ে বড় সম্পদ, সেনাবাহিনী তার উপর অর্পিত দায়িত্ব বেসামরিক প্রশাসনের সাহায্য করার জন্য সব রকম কাজ করার জন্য প্রস্তুত আছে। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ রোববার মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে চিঠিটি শেয়ার করা হয়েছে। চিঠিতে বারাক ওবামা লিখেছেন, দীর্ঘদিন ধরে লোকদের তাদের পরিবার এবং সম্প্রদায়কে দারিদ্র্য থেকে বের করে আনার উপায় বের করার মাধ্যমে জনগণকে ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা আমি অনুপ্রাণিত হয়েছি। 2009 সালে হোয়াইট হাউসে আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কাজ লাখ লাখ মানুষ তাদের নিজস্ব সম্ভাবনা কল্পনা করে অনুপ্রাণিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হচ্ছে আগামীতে, এবং আমেরিকা কাকে পছন্দ করছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য। আমেরিকা যাকে পছন্দ করেছে তাকে সর্বপ্রথমে আমেরিকা ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য ভারতে ঘন ঘন বেশ কয়েকটি অনুষ্ঠানে তাকে পাঠিয়েছিলেন। আমরা দেখেছি যে পূর্ব ভারত, পশ্চিম ভারত, ভারতের উত্তর দক্ষিণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্বর্ধনায় ওনাকে প্রধান অতিথি করেছেন। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার সেনাবাহিনীর সহযোগিতায় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পেল ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নিজস্ব ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শেখ হাসিনাকে ক্ষমতা হস্তান্তরের জন্য আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদি 15ই সেপ্টেম্বরের মধ্যে ক্ষমতা হস্তান্তর না করা হয়, তাহলে সেনাবাহিনীর সহযোগিতায় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত মার্কিন প্রশাসন।